নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি জ্যোতিষাচার্য বরুণ অধিকারী। আজ আলোচনা করব জুন 2024 ধনুরাশি ধনুলগ্ন অর্থাৎ আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো জুন মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি, সাথে রবি অর্থাৎ সূর্যদেব, শুক্র গ্রহ এবং বুধ গ্রহ। আপনাদের পঞ্চমভাবে ট্রানজিট করছেন মঙ্গল গ্রহ। আপনাদের চতুর্থভাবে রয়েছেন রাহু। তো দশমভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। আর আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। ফার্স্ট হাউস থেকে স্বাস্থ্য বিচার করা হয় আপনাদের রাশির লর্ডকে। আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন। আর শুধু জুন মাসই নয়, দীর্ঘ 1 বছর দেবগুরু আপনাদের ষষ্ঠভাবেই অবস্থান করবেন। আর ষষ্ঠভাবে দেবগুরুর অবস্থান কিন্তু ভালো থাকবে না, কারণ রাশিচক্রের ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব মানা হয়। ষষ্ঠ ভাব আমাদের ঋণ, রোগ, শত্রু এই সমস্ত দিককে নির্দেশ করে। তো ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো থাকছে না, পুরো জুন মাসে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভোগান্তির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে। আপনাদেরকে খাওয়া দাওয়া বিশেষ সাবধানে করতে হবে। এছাড়া ফাস্টফুড, স্ট্রিট ফুড যত অ্যাভয়েড করতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে, কারণ দেবগুরু বৃহস্পতি আমাদের পেটকেও নির্দেশ করে। আর দেবগুরু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন, যিনি আপনাদের রাশির লর্ড। তো পেট সংক্রান্ত সমস্যা কম বেশি আপনাদের হতে পারে। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর শুধু দেবগুরু বৃহস্পতি নয়, আপনাদের ষষ্ঠভাবে রবি অবস্থান করছেন, শুক্র অবস্থান করছেন, বুধ গ্রহ অবস্থান করছেন। তো এখানে পুরো জুন মাসে ঋণ, রোগ, শত্রু আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকতে পারে মিড জুনের আগে পর্যন্ত। মিড জুনের আগে পর্যন্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। টাকা ধার নেওয়া অথবা টাকা ধার দেওয়া ভালো করে মাথা খাটিয়ে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। আর অন্ধবিশ্বাস কাউকে করবেন না, কারণ শত্রু আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকতে পারে, বিশেষ করে মিড জুনের আগে পর্যন্ত। তো এই সমস্ত দিকগুলো বিশেষভাবে মাথায় রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। শনিদেব ষড়াশিতে অবস্থান করছেন। আর জ্যোতিষশাস্ত্র বলে ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো পুরো জুন মাসে পারিবারিক দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পরিবারের মানুষদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা, অ্যাটাচমেন্টের জায়গাটাও বেটার থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। কারণ শনিদেব এখানে ষড়াশিতে অবস্থান করে আপনাদের পারিবারিক দিকটাকে তো অবশ্যই মজবুত করবেন। তাছাড়া আপনাদের রাশিতে শনির 7.5 চলছে না, আর শনির ঢাইয়াও চলছে না। তো ষড়াশিতে শনিদেব আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবেন। পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। যে সমস্ত ধনুরাশির মানুষদের পারিবারিক দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হয়ে আছে, পরিবারের মানুষদের সাথে যাদের যোগাযোগের জায়গাটা সেইভাবে নেই অথবা নষ্ট হয়ে গেছে, আপনাদের মধ্যেও নতুন করে যোগাযোগ হতে পারে। অথবা পারিবারিক দিক থেকে আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট, বন্ডিংয়ের জায়গাটা আবার বেটার হতে পারে, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেও কিন্তু বিচার করা হয়। তো এখানে শনিদেব যেহেতু ষড়াশিতে অবস্থান করছেন, আপনাদের সেকেন্ড হাউসকে অত্যন্ত মজবুত করছেন। তো সেকেন্ড হাউসের পজিটিভ রেজাল্টগুলো অবশ্যই পাবেন। তার সাথে সেভিংসের দিকটাও আপনাদের বেটার হবে, অর্থনৈতিক সচ্ছলতা আপনাদের বাড়বে। তো অর্থনৈতিক দিক থেকে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, আপনাদের জন্য জুন মাস অতি উত্তম থাকবে। সেভিংস করতে পারবেন, আপনাদের ব্যাংক ব্যালেন্সের দিকটা অবশ্যই বেটার হতে দেখা যাবে। তো ওভারঅল অর্থনৈতিক দিকটা জুন মাসে আপনাদের ভালোই থাকবে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ডও শনিদেব। আর শনিদেব কোথায় অবস্থান করছেন? শনিদেব আপনাদের সেকেন্ড হাউসের লর্ড এবং থার্ড হাউসের উভয়েরই লর্ড।
তো এখানে থার্ড হাউসের লর্ড হয়ে থার্ড হাউসে অবস্থান করছেন, তো থার্ড হাউসেরও পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তো এখানে জুন মাসে আপনাদের মধ্যে সাহস, পরাক্রম, আত্মবিশ্বাস এই সমস্ত দিকগুলো তো অবশ্যই বেটার থাকবে। কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি এই চেষ্টা আপনাদের মধ্যে থাকবে। আর একই সাথে শনিদেব যেহেতু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, থার্ড হাউসের লর্ড হয়ে, তো এখানে থার্ড হাউস থেকে আমাদের অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এই সমস্ত দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এছাড়া পরিশ্রমের ফল যেমন পাবেন, শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। তো এছাড়া কাছাকাছি কোথাও ভ্রমণ আপনাদের হতে পারে। তো এই সমস্ত দিকগুলোকেই থার্ড হাউস থেকে বিচার করা হয়। তো থার্ড হাউসের পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এদের সাথেও আপনাদের বন্ডিংয়ের দিকটা অবশ্যই বেটার থাকবে পুরো জুন মাসে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন। আর ষষ্ঠভাবে দেবগুরুর অবস্থান যে ভালো থাকবে না সেটা তো প্রথমেই বলেছি। তো এখানে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে জুন মাসে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। প্রপার্টির দিকটা কিন্তু আপনাদের খুব ভালো থাকবে না। তো পুরো জুন মাসের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়তে পারেন। আর একই সাথে রাশিচক্রের ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন। তো মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনাদের করতে হবে। আপনার সাথে আপনার মায়ের তালমিলের কিন্তু একটু গন্ডগোল হতে পারে, দুজনের চিন্তা ভাবনা একটু অন্যরকম থাকতে পারে। এছাড়া স্বাস্থ্যের দিক থেকেও আপনার মায়ের একটু ভোগান্তি হতে পারে। তো মায়ের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। মাতৃপক্ষ কিন্তু আপনাদের খুব ভালো থাকবে না। এবার এডুকেশন, ধনুরাশির বিদ্যার্থী যারা আছেন, জুন মাসে পড়াশোনার দিক থেকেও কিন্তু আপনাদের একটু সিরিয়াস থাকতেই হবে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছেন, যিনি আপনাদের রাশির লর্ড, ফোর্থ হাউসের লর্ড, যিনি জ্ঞানের কারক। তো এখানে পড়াশোনার দিক থেকেও কিন্তু বাধা বিপত্তি আসবে তার সম্ভাবনা থাকছে। পুরো জুন মাসের মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, যারা নতুন অ্যাডমিশন নিতে চাইছেন, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে না। তো এই সময়ের মধ্যে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে আপনাদেরকে নিতে হবে। আর একই সাথে জুন মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে, না হলে পড়াশোনার দিক থেকে অবনতির জায়গাটা কিন্তু নেমে আসতে পারে। আপনাদের পড়াশোনার দিক থেকে মন ডাইভার্ট হতে পারে। আর শুধু শিক্ষার জায়গাটা না, উচ্চশিক্ষার দিক থেকেও কিন্তু আপনাদের প্রবলেম আসতে পারে মিড জুনের আগে পর্যন্ত। কারণ এখানে আপনাদের নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয়। নবম ভাবের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? রবিও আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন। আর ষষ্ঠভাবে রবির অবস্থান ভালো থাকবে না। তো এখানে উচ্চশিক্ষার দিক থেকেও মিড জুনের আগে পর্যন্ত প্রবলেম আসতে পারে। এখানে যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য মিড জুনের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের পঞ্চম ভাবের লর্ড হয়ে আপনাদের পঞ্চম ভাবেই অবস্থান করছেন। তো এখানে রিলেশনের দিক থেকেও পুরো জুন মাসে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। যে সমস্ত ধনুরাশির মানুষেরা রিলেশনে আছেন, আপনাদের মধ্যে পুরো জুন মাসে বন্ডিংয়ের জায়গাটা যেমন ভালো থাকবে, আপনাদের রিলেশনের স্যাটিসফ্যাকশনও থাকবে। আর ওভারঅল রিলেশনের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। তো রিলেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এখানে পুরো জুন মাসের মধ্যে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, কারণ মঙ্গল পঞ্চম ভাবের লর্ড হয়ে পঞ্চম ভাবেই অবস্থান করছেন। আর একই সাথে যারা লাভ ম্যারেজ করার কথা ভাবছেন, পুরো জুন মাস আপনাদের জন্যও ভালো থাকবে। চাইলে লাভ ম্যারেজ অবশ্যই করতে পারেন। আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। এখানে মঙ্গল পঞ্চম ভাবের লর্ড হয়ে পঞ্চম ভাবে অবস্থান করে পঞ্চম ভাবকে অতি উত্তম করছেন, পঞ্চম ভাবকে বিশেষ মজবুত করছেন। তো পঞ্চম ভাব সংক্রান্ত যে কোনো দিক থেকেই পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, সন্তানের শারীরিক সমস্যা নিয়ে, সন্তানের সাকসেস নিয়ে, অথবা সন্তান সংক্রান্ত যে কোনো দিক থেকে পুরো জুন মাস আপনাদের বিশেষ ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, জুন মাস আপনাদের জন্যও অতি উত্তম থাকবে। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? বুধ এখানে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন মিড জুনের আগে পর্যন্ত। মিড জুনের আগে পর্যন্ত বুধের অবস্থান ষষ্ঠভাবে কিন্তু ভালো থাকবে না।
তো এই সময় দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। এখানে সপ্তম ভাবের লর্ড যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছেন, আপনাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদের জায়গা কিন্তু তৈরি হতে পারে। তো এই দিক থেকে যেমন সাবধান থাকবেন, আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক বা ফিমেল হোক, তার স্বাস্থ্যের প্রতিও আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, কারণ ষষ্ঠ ভাব থেকে ঋণ, রোগ, শত্রু এই সমস্ত দিককেই অ্যাক্টিভ করে। তো দাম্পত্য জীবনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকবেন। আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম আসবে, তারও সম্ভাবনা থাকছে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? রবিও আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন মিড জুনের আগে পর্যন্ত। 15-16 জুন রাশি পরিবর্তন করে রবি আপনাদের ষষ্ঠ ভাব থেকে রাশি পরিবর্তন করে সপ্তম ভাবে প্রবেশ করবেন। তো মিড জুনের আগে পর্যন্ত ভাগ্যস্থানও কিন্তু ভালো থাকবে না। ভাগ্যের দিক থেকে বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের করতে হতে পারে। এখানে পুরো জুন মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেটা মিড জুনের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে, তার আগে কিন্তু ভালো সময় থাকবে না। মিড জুনের পরবর্তী সময় যারা বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, যারা জুয়া, ফাটকা, শেয়ার এই সমস্ত দিকে ইনভেস্ট করেন, আপনাদের জন্যও ভালো থাকবে। যারা লং ট্রাভেল করতে চাইছেন অথবা যারা ধার্মিক কোনো যাত্রা করতে চাইছেন, আপনাদের জন্যও মিড জুনের পরবর্তী সময়টাই ভালো থাকবে, কারণ নবম ভাব থেকেই ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয়। আর একই সাথে নবম ভাব থেকে কিন্তু বাবাকেও বিচার করা হয়। এখানে মিড জুনের আগে পর্যন্ত নবম ভাব যেহেতু ভালো থাকবে না, তো এই সময় বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। বাবার স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল অবশ্যই রাখবেন। আর আপনার বাবা যদি কোনো কেরিয়ারের সাথে যুক্ত হয়, সেদিক থেকেও কিন্তু একটু প্রবলেম আসতে পারে। তবে মিড জুনের পরবর্তী সময় পিতৃস্থান আপনাদের ভালোই থাকবে। এবার আপনাদের কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? বুধও আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। মিড জুনের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে সপ্তম ভাবে অর্থাৎ স্বরাশিতে প্রবেশ করবেন। মিড জুনের পরবর্তী সময়টা আপনাদের কর্মজীবন ভালো থাকবে। মিড জুনের পর থেকে কর্মজীবনের দিক থেকে সাকসেস, অ্যাচিভমেন্টের জায়গাটা অবশ্যই পাবেন। তবে মিড জুনের আগে পর্যন্ত কাজের দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। কাজের দিক থেকে আপনাদের প্রেশার বেশি থাকতে পারে, টার্গেট পূরণ করতে প্রবলেম হতে পারে, কাজ নিয়ে অকারণ ছোটাছুটি হতে পারে, কাজ নিয়ে আপনাকে কথাও কিন্তু শুনতে হতে পারে। তো মিড জুনের আগে পর্যন্ত নিজের কাজের প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে মিড জুনের পরবর্তী সময়ে আপনাদের কাজের জায়গাটা ভালো থাকবে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর একই সাথে যারা চাকরির চেষ্টায় আছেন, নতুন কাজ যারা খোঁজ করছেন, আপনাদের জন্যও মিড জুনের আগে পর্যন্ত সময়টা কিন্তু মারাত্মকভাবে চ্যালেঞ্জিং হবে। তবে মিড জুনের পরবর্তী সময়টা আপনাদের জন্য পজিটিভই থাকবে। মিড জুনের পরবর্তী সময় কোনো এক্সাম যদি থাকে, কোনো ইন্টারভিউ যদি থাকে, সেক্ষেত্রে সেই সময়টা আপনাদের জন্য পজিটিভ থাকবে। তো সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য থাকবে। এবার ব্যবসা। সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, আর আপনাদের ব্যবসার কারকও বুধ গ্রহ। তো এখানে বুধ গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তবে রাশি পরিবর্তন করবেন কবে? 15 জুন। 15 জুন রাশি পরিবর্তন করে বুধ আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ স্বরাশিতে প্রবেশ করবেন। তো এখানে মিড জুনের পরবর্তী সময়টা ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসার দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তার আগে পর্যন্ত কিন্তু ব্যবসার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর একই সাথে যারা ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য মিড জুনের আগে পর্যন্ত সময়টা খুব ভালো থাকবে না। যারা পার্টনারশিপে আছেন, আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতেই হবে। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।